নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানিয়েছি। আর এই শুক্তোটা কিভাবে বানালাম চলো দেখে আসি। তো সবার প্রথমে আমি একটা প্লেটে মিষ্টি আলু, গাজর আর উচ্ছে আর সজনার ডাঁটা নিয়ে নিয়েছি। আর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা, পটল, পেঁপে, বেগুন আর নিয়ে নিয়েছি বড়ি। আর সব সবজি কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজির মাপ কিন্তু একই রকম আছে। প্রত্যেকটা সবজি একই সাইজের কাটলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর নিয়ে নিয়েছি আলু। এবার ওভেনে কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বেগুনটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। বেগুনে নুন হলুদ দেওয়া হয়ে গেলে আমি এবার লাল লাল করে ভেজে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। ওই তেলে এবার আমি বড়িগুলো ভেজে নেব। আর এই বড়িগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি বড়িগুলো তুলে নেব। এবার ওই বড়ি ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেব। তারপরে আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছেগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এবার ওই উচ্ছের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তো 1 থেকে 2 মিনিট পর উচ্ছেগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো একটা প্লেটে তুলে নেব। এবার ওই উচ্ছে ভাজার তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন। আর ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব গাজর। গাজরগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। তো গাজরগুলো কিন্তু আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এবার এই বাকি সবজিগুলো আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর সবজিগুলো আমি ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে ভেজে নেব। তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব 2 চামচ পোস্ত আর দিয়ে দেব এখানে 1 কাপ মতন নারকেল কোড়া। সর্ষেটা যাতে তিতো না হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেব খুব সামান্য নুন। এবার আমি সর্ষে, পোস্ত আর নারকেলটা ভালো করে পেস্ট করে নেব। তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটাগুলো কিন্তু সবজিটা ভাজা হলেই দিতে হবে, নয়তো কিন্তু ডাঁটাগুলো একদম গলে যাবে। সজনের ডাঁটাগুলি দেওয়ার পরে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি সবজির সঙ্গে ভালো করে আদা বাটাটা মিশিয়ে নেব। আর আমি কিন্তু 1 মিনিট মতোই মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সর্ষে, পোস্ত আর নারকেল বাটাটা। সর্ষে, পোস্ত, নারকেল বাটাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 বাটি গরুর দুধ। আর গরুর দুধ যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা পাউডার দুধও ব্যবহার করতে পারো। গরুর দুধ দেওয়ার পরে আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। বড়িগুলি দেওয়ার পরে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে, সেই জন্য প্রথমেই আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এদিকে ফ্রাই প্যানে শুক্তোর একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। তাওয়াটা গরম হলে দিয়ে দেব 1 চামচ
মৌরি আর দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি। তারপর আমি মৌরি আর রাঁধুনিটা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর মশলাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। তারপরে আমি মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো করে নেওয়া হলেই হবে। এদিকে কড়ার ঢাকনাটা আমি খুলে দেখে নেব। সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই সবজির মধ্যে ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়িগুলো দিয়ে দেব। তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে তোমরা চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। সবার শেষে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি সেই মশলাটা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তো বন্ধুরা, আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।